চিকিৎসার অবহেলার কারণে আমার সব বাগনা দুনিয়ার আলো দেখার আগেও তারা মারি ফেলায়। আমি একজন মামা, যাতে আমার বাগনা হারাইছি, যাতে আর কোনো মামা বাগনা না হারায়। আমার বোন যাতে মনে করতো তার সন্তান হারাইছে, আর কোনো বোন যাতে তার সন্তানটা না হারায়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। ওনার যে আইনগত প্রক্রিয়া, ওনার কোনো প্রকার বাধাগ্রস্ত হবেন না। ওনার এই টোটাল প্রক্রিয়াতে আমরা ওনার সাথে থাকবো এবং উনি এই প্রক্রিয়ায় আইনগত প্রক্রিয়া যেটাতে যাবেন, কোথাও বাধাগ্রস্ত হলে আমরা সবসময় ওনার সাথে আছি। 8টার দিকে আমার বোন ডেলে যাইছিলাম মা ও শিশু হসপিটাল। আসার পরে তারার চিকিৎসার অবহেলার কারণে আমার একটা বাগনা দুনিয়ার আলো দেখার আগেও তারা মারি ফেলায়। আমার সাথে কথা ছিল যে ওরা সিজারিয়ান করবে, কিন্তু ওরা সিজারিয়ান করে নাই, নর্মালি করিয়া আমার বাগনাটারে মারি দিছে। তাই বলি আমার পাশে মনে হয় ইউনো ম্যাডাম আসুন, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, ওনারা একটা আশ্বাস দিয়েছেন যাতে আমার এই যে ঘটনাটা ঘটছে তার সুষ্ঠু একটা তদন্ত করিয়া দিবে। এই আশায় আমি ওনাদেরকে মনে করো আমার এই কমপ্লেনটা ওনার হাতে তুলে দিলাম, যাতে মনে করেন আমি একজন মামা, যাতে আমার বাগনা হারাইছি, যাতে আর কোনো মামা বাগনা না হারায়। আমার বোন যাতে মনে করতো তার সন্তান হারাইছে, আর কোনো বোন যাতে তার সন্তানটা না হারায়, এই দৃষ্টিটা ওনারা দিবেন। যে মনে করো কার যাতে এই ধরনের কোনো হসপিটাল তো কোনো মা কান্না না করিয়া চলে যায়, হাসি মুখে কান্না করে যেতে আসে, হাসি মুখে চলে যেতে পারে, এই দৃষ্টিটা ওনারা দেখবেন। প্রশাসনের লোক আছেন, আর আপনারা যেহেতু অতক্ষণ কষ্ট করছেন আমার লগে আসলা, আপনারা থাকবা শেষ পর্যন্ত। আমার যাতে সুষ্ঠু বিচার হয় আপনাদের মাধ্যমে মনে করেন দেশবাসী জানবো আমি একজন মামা সুষ্ঠু বিচার পাইলাম কিংবা পাইলাম না। ওনারা বলতেছে যে আমরা ডিলে করার কারণে মারা গেছি, আর আমরা ঢুকছি মনে তারা হসপিটালে 8টার দিকে। তারা কইছে যে সিজারিয়ান করলে আমার বাগনা বাঁচবা বা মাও সুস্থ থাকবা, তবে তারা করছে নর্মাল। আমরা তো নর্মালে ভর্তি হয়েছি, আমরা সিজারিয়ানে ভর্তি হয়েছি। নাহলে কন্ট্যাক্ট করছে তারা 27,000 টাকা কন্ট্যাক্টে ভর্তি করছে, করিয়া তারা নর্মাল করিয়া আমার বাগনাটা মারছে। যাই হোক, আল্লাহ হয়তো কিংবা তার রোগটাও ভালো লাগছে নিশ্চয় যে আমার বাগনা, যাতে তারা যে ভুলটা করছে আমার মনে করো বাগনা তার লগে এই যাতে ভুলটা আর খেউরের লগে না করে, এই দৃষ্টিটা প্রশাসনের কাছে আমার অনুরোধ, যাতে মনে করো এর একটা সুষ্ঠু তদন্ত হয়, সুষ্ঠু বিচার হয়। শিশু আসেন ওখানেও তারার হসপিটালও, আর আমার বনি জামাইরও তারার লগে মনে করো টেলাটেল দিয়ে একটু হাত ফাটি গেছে, ওনারে লইয়া সিলেট দেওয়া হয়েছে। আমার বোনও সিলেট আসেন, আপনারা আমার বোনের লাগি দোয়া করবো, আমার বোন জামাই লাগি দেশবাসী দোয়া করবা, যাতে তারারে আল্লাহ সবরদান করেন, তারা অসুস্থ করে আইতে পারেন। নবজাতক বাবার বাড়ি হইল কি আমরা বিয়ানীবাজার রামদার, আর তার নানা বাড়ি হইল কি আমরা মোল্লাপুর ইউনিয়নের মাটিঘাট। আমি তার মামা। আমাদের ওখানে আমার বোন চিকিৎসাধীন আসলাম রাজামণি রামদার বাড়ি, আপনারা সকলে অবগত আছেন আমাদের বিয়ানীবাজারে যে মা ও শিশু হাসপাতালে আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমাদের একজন নবজাতক এখানে ডেলিভারি করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আমাদের যিনি ভিকটিম আছেন, ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ ডাক্তারদের অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। আমরা সরাসরি আজকে এই প্রতিষ্ঠানটি ভিজিট করেছি এবং আমরা ভিকটিমের সাথে এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি। তো এখানে যে ঘটনাটি ঘটে গেছে, আমরা ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্লাস ভিকটিম প্রত্যেকের বক্তব্য আমরা শুনেছি। তো এখানে আমাদের ভিকটিমের সাথে যে ওনারা যেটা বলেছেন যে ওনারা এটা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আছে বলে তারা মনে করেন। যেহেতু তারা মনে করেন সেহেতু ওনার যে আইনগত প্রক্রিয়া আছে সেই আইনগত প্রক্রিয়ায় উনি আমাদের সাথে যাবেন এবং আমরা টোটাল উপজেলা প্রশাসন এবং আমাদের থানা প্লাস আমাদের বিয়ানীবাজারের আর্মি দায়িত্বে আছেন, আর্মি ক্যাম্প থেকে আমাদের ক্যাপ্টেন এসেছে, প্রত্যেকে আমরা ওনার সাথে আছি। ওনার যে আইনগত প্রক্রিয়া, ওনার কোনো প্রকার বাধাগ্রস্ত হবেন না। ওনার এই টোটাল প্রক্রিয়াতে আমরা ওনার সাথে থাকবো এবং উনি এই প্রক্রিয়ায় আইনগত প্রক্রিয়া যেটাতে যাবেন, কোথাও বাধাগ্রস্ত হলে আমরা সবসময় ওনার সাথে আছি। পাশাপাশি আমাদের যেহেতু এটি একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আপনার যে বিভিন্ন অভিযোগ আছে সেগুলো আমরা খতিয়ে দেখব। একই সাথে আমাদের এখানে যেহেতু মব সৃষ্টি হয়েছে এবং কিছুটা ভাঙচুর হয়েছে, এই বিষয়গুলো যাতে না ঘটে, কারণ আফটার এটি একটি সেবা প্রতিষ্ঠান। এই সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের কিছু সেবা, অবশ্যই কিছুটা সেবা গ্রহীতা আপনার কিন্তু সেখান থেকে উপকৃত হন। তো যদি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা থাকে সেটা আমাদের খতিয়ে দেখা হবে এবং ওনারা যে মামলা করবেন সেই মামলা প্রক্রিয়াটা আমাদের চলবে এবং অতি দ্রুত যাতে তদন্ত সম্পন্ন হয় সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো। পাশাপাশি আমি সকলকে অনুরোধ করব, দয়া করে আমাদের এখানে কোনো মব সৃষ্টি করে যে প্রতিষ্ঠান ভাঙচুরের যে বিষয়টা, এই বিষয় থেকে যদি কারো কোনো মনে চিন্তাভাবনা থাকে আমরা এখান থেকে সরে আসবো। কারণ আপনার একটি আঘাতের দ্বারা এখানে আরেকটি যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো, আমি ইউনো বিয়ানীবাজার হিসাবে, যে আমরা এই কাজটি করব না। কারণ আপনার একটি আক্ষেপের কারণে বা আপনার একটি ইটপাক্কের কারণে অন্য কোনো পেশেন্ট যাতে এখানে ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের সেই দিকে আমি একটু নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।